রাশিয়া ইউক্রেন যুদ্ধে 3 বছরেরও বেশি সময় পার হলেও উত্তেজনার পারদ এখনো চরমে। এই প্রেক্ষাপটে এবার ইউক্রেন সরাসরি চীনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। রাশিয়ার অন্তত 20টি সামরিক কারখানায় গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম পাঠিয়ে যুদ্ধ পরিচালনায় সহায়তা করছে বেইজিং। রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের গোয়েন্দা প্রধান লেইভাশেক জানান, চীন সরাসরি রাশিয়াকে যুদ্ধ সামগ্রী সরবরাহ করছে। তার দাবি অনুযায়ী এইসব সহায়তার মধ্যে রয়েছে টুরিং মেশিন, আর্টিলারি সিস্টেম, বিশেষ রাসায়নিক উপাদান, গান পাউডার সহ বিভিন্ন সামরিক যন্ত্রাংশ। উল্লেখযোগ্যভাবে এসব উপকরণ রাশিয়ায় পাঠানো হচ্ছে একাধিক শেল কোম্পানির মাধ্যমে, যাতে সরবরাহের উৎস গোপন রাখা যায়। ইউক্রেনের অনুসন্ধান অনুযায়ী গেল বছর থেকে এখন পর্যন্ত অন্তত 6 দফায় মস্কোয় বড় পরিমাণ রাসায়নিক পদার্থ সরবরাহ করেছে চীন। বিশেষ করে এভিয়েশন খাতে এই সহযোগিতা আরও বেশি পরিলক্ষিত হয়েছে। রুশ ড্রোনে ব্যবহৃত 80% ইলেকট্রনিক উপাদানই চীনে নির্মিত বলে ইউক্রেন দাবি করেছে। আরও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, কমপক্ষে 300 জন চীনা সেনা বর্তমানে রাশিয়ার পক্ষে ইউক্রেনের দোনেস্ক অঞ্চলে যুদ্ধ করছে। তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, বেইজিং সবসময় শান্তিপূর্ণ সমাধান এবং দ্বিপাক্ষিক সংলাপকে অগ্রাধিকার দেয়। তবে এই প্রথম নয় রাশিয়াকে চীন সামরিক সহায়তা দেওয়ায় সন্দেহ অনেক আগেই প্রকাশ করেছিলেন মার্কিন কর্মকর্তারা। 2023 সালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন প্রকাশ্যে এই আশঙ্কা প্রকাশ করেছিলেন। উত্তর কোরিয়া ও ইরানও অভিযুক্ত। এদিকে ইউক্রেনের অভিযোগ অনুযায়ী শুধু চীন নয়, রাশিয়াকে সহায়তা দিচ্ছে উত্তর কোরিয়া ও ইরানের মতো দেশগুলো। একাধিক অস্ত্র এবং গোলা বারুদ সরবরাহের অভিযোগ উঠেছে এসব দেশের বিরুদ্ধেও। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন 4র্থ বছরে পা রাখছে, তখন আন্তর্জাতিক রাজনীতি এবং সমর্থকদের ভূমিকা নতুন মাত্রা নিচ্ছে। ইউক্রেনের সাম্প্রতিক অভিযোগ চীনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বিশ্বমঞ্চে, যদিও এখনো কোনো আন্তর্জাতিক সংস্থা এ বিষয়ে নিশ্চিত অবস্থান নেয়নি।